আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই চ্যানেলটা আমি প্রায় 1 বছর আগে তৈরি করেছি এবং এই চ্যানেলে এখন বর্তমানে মাত্র 8টা সাবস্ক্রাইবার আছে। আমি মনে করি ইউটিউব সম্বন্ধে আমার যে নলেজটা আছে, স্কিলটা আছে, এতে আমি অনেক আমার চ্যানেলটা গ্রো করতে পারতাম। কিন্তু আমি কিছু বিগেস্ট মিস্টেক করেছি, যার ফলে আমার চ্যানেলের এই অবস্থা এবং আমি গ্রোথ আনতে পারিনি আমার চ্যানেলে। সো আমার এই মিস্টেকগুলো থেকে 3টে বিগেস্ট মিস্টেক আজকে তোমাদের সামনে আমি শেয়ার করব। এটাই এজন্য যাতে তোমরাও এই মিস্টেকগুলো না করো এবং তোমাদের চ্যানেলটা গ্রো করতে পারো। 1 নম্বর মিস্টেকটা হচ্ছে কন্টেন্ট কনজিউমিং এডিকশন। ভাই, এটা আমার মারাত্মক পরিমাণে এডিকশন হয়ে গেছে। এটা নিয়ে আমি অনেক সাফারিংয়ের মধ্যে আছি, মানে অন্য কোনো প্ল্যাটফর্মেও না, জাস্ট ইউটিউবে। তাও আমি মানে এডিক্টেড হয়ে গেছি ওই কন্টেন্টগুলোতে, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স কন্টেন্টগুলো থেকে, আবার ধরো যে এডুকেশনাল কন্টেন্টগুলো থেকে। এই সবে মানে আমি টাইম স্পেন্ড বেশি করছি। একবার যদি আমি ইউটিউবে যাই, এই একবার গেলে ওখান থেকে আর বেরোতে পারি না আমি। মানে ব্রাউজ ফিচারে এতগুলো ভিডিও আসে, আনলিমিটেড কন্টেন্ট। একটা ভিডিওর ওপর ক্লিক করলে নিচের সাজেস্টেডে আরও হাজার হাজার কন্টেন্ট, মানে মাথা আর কন্ট্রোলে থাকতে চায় না, একের পর এক ক্লিক করে যায়। কোনো দিন কোনো কিছু শিখতে গেলেও এখানে আমি মানে শিখতে পারি না। কিসের জন্য? কারণ একসাথে যখন তুমি 20-25টা ভিডিওতে ক্লিক করো, তখন কিন্তু তোমার মাথা এমনিতেই ক্লান্ত হয়ে যাবে এবং তুমি সেটা শিখতে এসেছিলে সেইটা শিখতেও পারবে না। এবং এই জিনিসটা আমাদের টাইমও খেয়ে ফেলছে, আমাদের এনার্জিও খেয়ে ফেলছে, যার ফলে আমরা আমাদের চ্যানেলটা কোনোদিনই গ্রোথ করতে পারবো না যদি আমরা কন্টেন্ট কনজিউমই করতে থাকি সারাদিন। ইন্সপায়ারিং কন্টেন্ট, মোটিভেশনাল কন্টেন্ট, মূল কথা কন্টেন্ট কনজিউম করাতে এডিকশনে গেলে হয় না। আর এই কন্টেন্ট কনজিউমে এডিকশনে আমরা কেন যাই? কারণ এটা খুব সহজ কন্টেন্ট কনজিউম করা। একটা কন্টেন্টকে ক্রিয়েট করা, সেটাকে এডিট করা, স্টাডি করা, এইগুলো যে এত কঠিন, আর কন্টেন্টকে কনজিউম করা অনেক ইজি। তাই আমরা কিন্তু এগুলোতে আসক্ত হয়ে যাই। সো ভাই, এটা আমাকে অনেক হ্যাম্পার করছে এবং এখনও এটা আমাকে হ্যাম্পার করছে। এই এডিকশন থেকে বেরোতে হবে। এর জন্য আমাদের একটা পেপার পেন নিয়ে ইউটিউবে যেতে হবে এবং সার্চ করে আমাদের কন্টেন্টগুলো দেখতে হবে। কোনো দিনই ভাই এরকম করে স্ক্রল করা যাবে না। এটা আমাদের ক্রিয়েটিভিটিও নষ্ট করে দেয়, আমাদের ব্রেনকে ড্যামেজ করে দেয়। সেকেন্ড যে বিগেস্ট মিস্টেকটা আমি করেছিলাম, সেটা হচ্ছে ওয়েটিং ফর পারফেকশন। পারফেকশনের জন্য ওয়েট করা, এটা আমাদেরকে সামনে এগোতে দেয় না। মানে আমরা বলি যে যখন আমাদের কাছে ভালো মাইক থাকবে, ভালো ক্যামেরা থাকবে, ভালো সেট আপ থাকবে, তখন আমরা ভিডিও শ্যুট করব। এই চ্যানেলটা আমি 1 বছর আগে ক্রিয়েট করেছি ঠিকই, কিন্তু তার অনেক আগে থেকে আমার মাথার মধ্যে প্ল্যান ছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, ভিডিও বানাতে হবে। বাট আমি স্টার্টই করতে পারিনি। কিসের জন্য? আমি ভাবছি যে আমি আগে ভেবে নিই যে আমার কন্টেন্ট আমি কীভাবে বানাবো, কোথায় বানাবো, কীভাবে সেট আপ করবো। এই ভাবতে ভাবতে ভাই বছর মাস সব কিছু চলে যাবে, কিন্তু তুমি কন্টেন্ট বানাতে পারবে না। সো কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে অবশ্যই। তোমাকে যা আছে এখান থেকে তোমাকে স্টার্ট করতে হবে এবং ধীরে ধীরে পারফেকশন চলে আসবে। পারফেকশনের জন্য কোনো দিন ওয়েট করবে না। এটা একটা বড় মিস্টেক আমাদের লাইফে। থার্ড নম্বর মিস্টেকটা হচ্ছে, যার ফলে আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না, এটা হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন না করা। ইউটিউবে কেন, যে কোনো প্ল্যাটফর্মে সাকসেসফুল হতে গেলে আমাদেরকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এটা ছাড়া সাকসেস সম্ভব না। সো ভাই, অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করে চলতে হবে। ধরো যে 1 সপ্তাহ পর পর একটা করে ভিডিও আপলোড দিতেই হবে, এইরকম একটা কমিটমেন্ট দরকার এখানে সাকসেসফুল হওয়ার জন্য। সো এই 3টা বড় মিস্টেক আমি করেছি। তোমরা এগুলো করো না, পস্তাবে পরে আমার মতো। সো এগুলো অ্যাভয়েড করে চলো এবং ভিডিও বানিয়ে যাও। তোমার কাছে যা আছে সেটা দিয়েই শুরু করে দাও তুমি।
আস্তে আস্তে ইনশাল্লাহ গ্রোথ আসবে, সাকসেস আসবে।